হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সামনে পুজো, সেটা তোমরা সবাই জানো। তো যেহেতু পুজোর সময় কেউ কাউকেই ভালো করে সাপোর্ট করতে পারবে না জানি, কেননা বছরে একবার সেই সময় ঠাকুর না দেখে ফোনকে সাপোর্ট এইখানে সাপোর্ট করা সম্ভব না সেটা। তো যারা ঘরে থাকবে তারা পারবে, কিন্তু আমি তো বাড়িতে থাকবো না। আমি যে চলে যাবো আজকে, ধরো আজকে বাপের বাড়ি যাচ্ছি আমি, তারপরে বাপের বাড়ি থেকে এসে তারপরে আমার অন্য জায়গায় প্ল্যান আছে, সেখানে আমি যাব। তো পুজোর কটা দিন লক্ষ্মী পুজো অবধি আমি খুবই ব্যস্ত থাকবো, তাই সেরমভাবে কাউকেই সাপোর্ট করতে পারবো না। কেউ কিছু মনে করো না। হ্যাঁ, যদি পারি আমি ভিডিও দেখে দেবো, কিন্তু লাইভে গিয়ে টাইম দেওয়া হয়তো সম্ভব হবে না, আর আমিও হয়তো সেভাবে লাইভ করতে পারবো না। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিও দেখে দিও, ভিডিও দেখে দেবো। কেননা ভিডিও চালিয়ে কাজ করা যায়, কিন্তু লাইভে বসে লাইভে থাকলে লাইভে টাইম দিতে হয়, হাত তুলতে হয়, সেটা এই পুজোর সময় সম্ভব হবে না। হ্যাঁ, নাইট দেওয়ার তখন আমার কাছে একটাই আইডি থাকবে, যেহেতু তোমাদের দাদা থাকবে না, তো একটাই আইডি থাকবে, আমার ফোনটা দিয়ে আমি সাপোর্ট করে দেবো, তো অসুবিধা নেই। তো এটাই বলার ছিল তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, আর কার কী কেনাকাটা হলো, কেমন আছো, কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তোমাদের, সবাই ভিডিও কমেন্টে জানিও। কোথায় যাচ্ছ তোমরা বেড়াতে? আমি তো এই যে আজকে থেকে আমার স্টার্ট হলো, আমি এখন বিন্দাস ঘুরবো। তো লক্ষ্মী পুজো অবধি, লক্ষ্মী পুজোর আগে আমার বাড়ি আসতে হবে, যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো সেটা করতে হবে। তার জন্য আমি বাড়িও চলে আসবো। এই কটা দিন আমার পুরো রেস্ট। আজকে যাচ্ছি বাপের বাড়ি, আমার দিদি এসছে। তোমরা যারা আমার দিদিকে চেনো তারা জানো যে দিদি চলে এসছে বাড়িতে। ও কালকে আমি যেতে পারিনি, কালকে আমরা গেছিলাম একটু দুজনে মিলে কেনাকাটা করতে, সেটাই তোমাদেরকে শেয়ার করেছি, দেখতেই পাবে। যেহেতু ও আসলো, বললো আমারও কিছু কেনাকাটা বাকি ছিল। ঠিক আছে, তোমাদের দাদা একটু তো বিরক্ত হয়ে যায়, হয়তো কিছু কিনতে যাবো না, এখন কিনতে হবে না, পরে। তার জন্য আমি একে বলেছিল ব্যান্ডেলে যেতে একাই, তো আমি বললাম যখন দিদি আসবে তাহলে থাক, একা যাব না, ওকে নিয়ে যাব। না, নেই। তো ওকে নিয়ে আর কি ব্যান্ডেলে আমার যাওয়ার কথা, গেছিলাম। তখন কটা বাজে, রাত 9টায় আমি এখান থেকে ব্যান্ডেলে গেলাম। তারপর আমার দিদিও আসলো, দিয়ে একসাথে শপিং মলে ঢুকে কেনাকাটা করা হলো। তো এটাই বলার ছিল। ঠিক আছে, আমার ভিডিওটা ছোট, সবাই একটু দেখে দিও। ঠিক আছে, সবার ভিডিও যেরকম আমিও দেখে দিই, তোমরাও একটু আমার ভিডিওটা একটু দেখে দিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। এটাই, আর কিছু চাই না তোমাদের কাছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমাকে যেইভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করে যাও, আমিও তোমাদের সেইভাবেই সাপোর্ট করব। চলো বন্ধুরা, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা। আর পুজো সবার কেমন কাটলো সবাই ভিডিওতে জানিও, কমেন্ট ভিডিওতে ছেড়ো। আমি কি করছি, মজা করছি, আমি সবটাই ছাড়বো, তোমরাও ছেড়ো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরাও ভিডিও ছেড়ো। চলো, টাটা। দেখো বন্ধুরা, গাছে কত ফুল ফুটেছে। তো এখন যেহেতু বর্ষাকাল, কমই ফুটছে, নাহলে পুরো গাছ ভরেই ফুল দেয়। তো সকালবেলা আমার মেয়েকে ডাকলাম, চল ফুল তুলবি। তো দেখো ফুল তুলছে একটা একটা করে, তার মধ্যেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, দেখো ফুল তুলবে, তারপরে আমি পুজো করতে যাব। তোমাদের দাদা ডাকলো যে পায়ের ফুলগুলো তুলে নিয়ে যাও, তখন আমি মেয়েকে বললাম চল তুই তুলবি, আমি ভিডিও করব। তো যাই হোক, দেখো আস্তে আস্তে তুলছে, ওটা পারছে না, তো আমি ওটা ছিঁড়ে দেবো। না, ওটা ওই ছিঁড়েছে, আর একটা ফুল ছিঁড়তে পারবে না, ওই যে ওপরেরটা। যে ওটা ছিঁড়তে পারছে না। দেখো নীলকণ্ঠ ফুলও হয়েছে অনেকগুলো, যেটা ছিঁড়তে পারছে না, ওটা আমি ছিঁড়ে দেবো। দেখো কত নীলকণ্ঠ ফুল হয়েছে। এটা হচ্ছে থোক নীলকণ্ঠ, খুব ভালো লাগে। এই দেখো থোক, এটা মামার বাড়ি থেকে এনে বসিয়েছিলাম, তো হয়ে গেছে। নীলকণ্ঠ গাছ দেখবে যেখানেই বসাবে তাড়াতাড়ি করে হয়ে যায়। নিচেও বসিয়েছি, আর এদিকে ছাদেও বসিয়েছি, যেহেতু আমাদের অনেকগুলো শিব ঠাকুর নীলকণ্ঠ ফুল লাগে, যার জন্যই বসানো হয়েছে। দেখো মুসুরির ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করব, গরিব মানুষ তাই এগুলোই খাই, বুঝলে বন্ধুরা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, লাইভ করার পর আমি আবার ভালো করে চুল টুল বেঁধে রেডি হয়ে গেলাম, যেহেতু ব্যান্ডেলে যাব। ওখানে দিদি আসবে, দিদির সঙ্গে কেনাকাটা করব। দেখো তোমাদের দাদা টোটোতে চাপিয়ে দিল, বলল ব্যান্ডেলে চলে যাও, ওখান থেকে দিদির সঙ্গে মিট করে তারপরে আমরা কেনাকাটা করে চলে আসব।
দেখো আমরা যাচ্ছি, এই যে আমরা ভিমার্টে চলেও এসেছি। এইবার এখান থেকে আমরা কেনাকাটা করব। দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? কেমন হয়েছে কমেন্টে জানিও। দেখো কেনাকাটা করছি, পছন্দই হচ্ছে আমার, মানে আমরা ভেতরে ঢুকছি তার আগে কটা ছবি তুলে নিলাম। তো দেখো ভেতরে ঢুকে গেছি। দেখো এটা ললিপপটা কত বড়, দেখো। আমার মেয়ের সব কেনাকাটা কমপ্লিটই, ওর মেয়ে হচ্ছে আসলে ওর দাদু দেবে, তো যার জন্য ওখানে ঢোকা হয়েছিল। অনেকক্ষণ খোঁজা হয়েছে। এই হট প্যান্টগুলো খুব ভালো, নরম। কোয়েল একটু বড় হলে এই হট প্যান্টগুলো কেনা যাবে, যাতে ও পরতে পারবে, নরম আছে, বড় বড়, বেশ ভালো। মেয়ে এখন বড় হোক, অনেক ড্রেস আছে, তখন কেনা যাবে। সবসময় দেখবে স্কার্ট জামা ভালো লাগে না, হট প্যান্ট, হট জামা এগুলোই ভালো লাগে দেখতে, বাচ্চাদের অন্তত। এই জামাগুলো খুব নরম, এগুলোর অনেক দাম, 800 না 900 করে বলছিল। এই লালটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আমার মেয়ের টোটালি 12টা হয়ে গেছে জামা, ওই জন্য আর কিনিনি, অন্তত আমি দিইনি, ওর দাদা, তোমাদের দাদা দিয়েছে সুতির জামা 250 টাকা দিয়ে, এত সুন্দর চুচড়োতে পেয়েছে, কি বলবো বন্ধুরা, মানে গায়ে দিয়ে আরাম পাবে, আর দেখতেও সুন্দর, এত সুন্দর জামাটা হয়েছে। আমার বান্ধবী গেছিলো, তোমরা দেখেছো, ওর 2 মেয়ের নিল, আমি আমার মেয়ের নিলাম। আর আমি ওকে কিছু দিনই আমি শীতের পোশাক কিনবো, যেহেতু আমরা পুরীতে যাব, তোমরা সবাই জানো ডিসেম্বরের 26 তারিখ আমাদের সব ঠিক হয়ে গেছে। তো ওই জন্যই আর কি তখন কেনাকাটা করব, আমার শীতের পোশাক লাগবে, ওর লাগবে, তার জন্য আর কিছু কিনিনি। অলরেডি আমারও অনেকগুলো হয়ে গেছে, 5টা চুড়িদার, তারপরে 2টো শাড়ি, আর কিচ্ছু লাগবে না, হয়ে গেছে। আর জুতো, আমার বাবা জুতো দিয়েছে, নতুন জুতো আমাকে, আমার মেয়েকে। বাবাকে বললাম তোমাকে জামা ফামা দিতে হবে না, জুতো দিয়ে দাও, তাই জুতোটাও তো কিনতে হতো, তো যাই হোক দিয়ে দিল। কোয়েলের জুতোটাও খুব সুন্দর হয়েছে, আগের ভিডিওতে তোমাদের আমি দিয়েছিলাম। দেখো এই গেঞ্জিগুলো খুব ভালো, কিন্তু আমার দিদির মেয়েটা ছোটো হচ্ছে না, ও জিন্সের প্যান্টের সাথে পরবে, তো গেঞ্জি যাই হোক হচ্ছে না, কিছুই পছন্দ হয়নি। লাস্টে খাবার নিয়ে বেরিয়ে এলাম, আমি ম্যাগি নিলাম, দিদিও নিল, মানে একটার সাথে একটা ফ্রি, তো বললাম একটা করেই নে, তো ফ্রিতে হয়ে যাচ্ছে, হাফ হাফ করে দিয়ে দেবো। এই কেক নিলাম, ও 2টো নিয়েছে, আমাকে একটা দিয়েছে, ঠিক আছে, মানে 2টো নিলে একটা ফ্রি। আর এই গদা দেখো, ললিপপ 100 টাকা করে, কি সুন্দর, হেভি লাগছিল দেখতে। তো তারপরে দেখো আমি নাইটি কিনলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।